গত পর্বে আমরা দেখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন মেনু। আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট মেনু। আমাদের মাইক্রোসফট পেজ লেআউটের মেনুটি তিনটি ধাপে বিভক্ত আছে। এখানে পেজ সেটআপ আছে, প্যারাগ্রাফ আছে, অ্যারেঞ্জ আছে। অ্যারেঞ্জের অপশনটি দেখেন সম্পূর্ণ মরা, এখানে কোনো কিছু সিলেক্ট করা যাবে না, এরকম দেখা যাচ্ছে। সেটা আমরা ধাপে ধাপে দেখব। প্রথমে আমরা লেআউট মেনু মার্জিনে যাই, মার্জিনে ক্লিক করলাম। এখানে দেখেন নর্মাল আছে, নিরু আছে, মডারেট আছে। এর তারা একটা ওয়ার্ডে একটা তারা নির্দিষ্ট করে একটা মাপ দিয়ে রেখেছেন, আপনারা চাইলে এই মাপে কাজ করতে পারেন। আমরা সাধারণত এই মাপ দিয়ে কাজ করি না, আমাদের নিজের ইচ্ছা মতো কাজ করি। তাহলে সেক্ষেত্রে আমরা কাস্টম মার্জিনে যাই। এখানে কাস্টম মার্জিন গিয়ে আমরা বামে কতটুকু মার্জিন দিব, ডানে কতটুকু দিব, হ্যাঁ উপরে নিচে কতটুকু দিব, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো টপ তো বোঝেনি, টপ হলো উপরের অংশ। উপরে আমরা কত দিব? সাধারণত আমরা কাজের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে আমরা 1 ইঞ্চি মার্জিন রাখি উপরে, নিচের দিকে 1, আর বামও 1 রাখি। ডানের ক্ষেত্রে অত অল্প একটু কম রাখা তো বা 1ও রাখি বেশিরভাগ ক্ষেত্রেই। আবার কাজের উপরেও আমাদের পেজ সেটআপ করতে হয়। আর প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় আমাদের চতুর্দিকে পয়েন্ট হাফ ইঞ্চি রাখতে হয়, আর অন্যান্য কাজের ক্ষেত্রে দেখা গেছে যে 1 ইঞ্চি করে আমরা বেশিরভাগ মার্জিন রাখি। তাহলে সেটা হলো মার্জিনের ওটা কোন দিকে রাখবেন সেটা। আর এখান থেকে দেখেন ওরিয়েন্টেশনের নিচে দুইটা আছে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। আমরা যখন সাধারণত লম্বা আকারে কাজ করি, সাধারণত চিঠিপত্র করি, তখন আমরা পোর্ট্রেটই করি। আর আমরা যখন কোনো প্রশ্ন করি তখন ল্যান্ডস্কেপে আমাদের প্রশ্ন করতে হয়। এটা তারপর অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই করে দেখেন কি আছে, এখানে আছে ওল্ড ডকুমেন্ট আর ডিস পয়েন্ট ফরওয়ার্ড। আমাদের এই পেজটি আছে পোর্ট্রেট, আমরা চাচ্ছি যে পরের পেজটি ল্যান্ডস্কেপ করব, সেটা কীভাবে? আমাদের একটি কাজ করলাম পোর্ট্রেট, পরের পেজটি আসলো ল্যান্ডস্কেপ। তো আমরা অনেকেই কী করি যে ল্যান্ডস্কেপের জন্য আরেকটি ফাইল বানাই না, আমরা ওটা করব না, আমরা এখানে এই ল্যান্ডস্কেপের কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের আপনারা মার্জিনে যাবেন, কাস্টম মার্জিন, আর এখানে ল্যান্ডস্কেপ করে দিয়ে এখানে অ্যাপ্লাই টু এই ঘরে গিয়ে আপনারা দিস পয়েন্ট ফরওয়ার্ডে ক্লিক করবেন, দিয়ে ওকে করে দেবেন। আর এখান থেকে ল্যান্ডস্কেপ দিয়ে দেবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। দেখেন উপরের প্রথম পেজটি পোর্ট্রেট, পরেরটি ল্যান্ডস্কেপ। তারপরে পেপার মার্জিন তো দেখলাম, এবার পেপার দেখেন। পেপার এখানে লেটার সিলেক্ট করা থাকে কম্পিউটারে, কিন্তু আমাদের কাগজ হচ্ছে A4 সাইজ একটু বড়, হালকা একটু বড়। দেখেন ক্লিক করলে A4 সাইজটা কত দেখাচ্ছে, এই যে A4। আমরা সাধারণত প্রিন্ট করার সময় A4 সাইজ সিলেক্ট করে আমরা সাধারণত কাজ করব। লেটার সাইজ থেকে A4 সাইজে চলে যাব, গিয়ে ওকে করব। এটা আমাদের A4 সাইজ হয়ে গেছে। তারপরে আরেকটা সাইজ আমাদের কাজ করতে হয়। আমরা যদি দলিলের কাজ করতে যাই বা নোটের কাজ করতে যাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের সাইজটা লিগ্যাল নিতে হয়। তো লিগ্যাল যাবে, লিগ্যাল করে নেবে। এটা হচ্ছে নোট, দলিল বা লম্বা আকৃতির কাজের ক্ষেত্রে আমাদের লিগ্যাল সাইজে কাজ করতে হয়। এখানে লেআউট আছে হেডার অ্যান্ড ফুডার, ডিফারেন্ট ওল্ড অ্যান্ড ইভেন ডিফারেন্ট ফার্স্ট পেজ। তো এটা আপনাদের প্রথম পেজে যদি আপনারা নাম্বারিং না চান, তাহলে সেক্ষেত্রে এই অপশনগুলো আমাদের কাজে লাগাতে হয়।
অনেক সময় কভার পেজে আমাদের এছাড়া উপরে আমাদের নাম্বারিং করতে হয় না, সেই ক্ষেত্রে আমাদের এই অপশনগুলো কাজে লাগে। তারপরে ওরিয়েন্টেশন তো মার্জিনে দেখে আসলাম। পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, সাইজ আমরা আগে দেখেছি। অ্যাপ্রোচ সাইজ লিগ্যাল সাইজ আমি মার্জিনে দেখে আসলাম। এবার আসুন কলাম হলে আমাদের লাগে প্রশ্ন করতে লাগে বা বিভিন্ন একটা পেজে অনেক ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রেও কাজে লাগে। ডিজাইনের ক্ষেত্রে কভার ফটোর ক্ষেত্রে কভার ডিজাইনের ক্ষেত্রে আমাদের কলামের কাজ করতে হয়। এখানে আমরা 2 কলামে গেলাম, ওকেতে ক্লিক করলাম। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিজাইন হাউস। তারপরে এখানে দেখেন ইন্ডেন্টাসে লেফট রাইট, অর্থাৎ আমরা লেখাটা কতটুকু ভিতরে দিব। তাহলে আমরা দেখেন ইন্ডেন্টে লেফটে আমরা মার্জিনটা বাড়াই, কতটুকু ভিতরে দিতে চান এই। অর্থাৎ আমরা অনেক সময় কভার পেজের একটু লেখা ভিতরে দিতে হয়, ভিতরে কিছু লেখা ভিতরে থেকে দিতে হয়, আবার ডান দিক থেকে ভিতরে চাপাতে হয়। এবার ডান দিকে একটু দেয়, এই দেখেন এটা ডান দিক থেকে কমতেছে, এটা বাম দিক থেকে কমতেছে। ঠিক আছে, তার লেখার উপরে স্পেসিং দিতে পারেন উপরের দিক থেকে। ঠিক আছে, নিচের দিক থেকে স্পেসিং দিতে পারেন। এটা হচ্ছে ইন্ডেন্টের কাজ। আর প্যারাগ্রাফের কাজ তো আমরা আগে দেখেছি, এটা আর দ্বিতীয়বার দেখার দরকার মনে করি না, আপনারা আগেও দেখেছেন, এটা অনেকেই জানেন। ঠিক আছে, এখানে টেপসেটের কাজটাও আমি আগে একবার দেখিয়েছি, তারপর আবার দেখাচ্ছি। টেপসেট হলে যে প্রশ্নের ক্ষেত্রে আমাদের একটু ভিতরের দিকে লিখতে হয়, সেই ক্ষেত্রে আপনার এখানে অনেকে পয়েন্ট 3 দেয়, অনেকে পয়েন্ট 2 দেয়। পয়েন্ট 3 দিয়ে আমরা সেট করে নিলাম, ওকে দিলাম। তো লেখাটা মনে করেন যে আপনার একটু ভিতর থেকে লিখলে টেপ দিলে আমাদের এইখান থেকে টেপসেটের কাজ করে নিলে এটা করা যায়। তারপর আমাদের আছে অ্যারেঞ্জমেন্ট দেখেন সবগুলো ফাংশন এখানে কী হয়েছে, আনসিলেক্ট অবস্থা আছে। তো এটাকে আমরা যাতা করতে গেলে কী করতে হবে, আমাদের শেপে চলে যেতে হবে। আমাদের দুটো শেপ নিলে দেখবেন যে অ্যারেঞ্জমেন্টের সব ফাংশন সিলেক্ট অবস্থা পাবেন। একটা শেপ, আর একটা শেপ, এই শেপের কালারটা কালো দেই। এখন দেখেন সবগুলো কি হয়েছে, সিলেক্ট হয়েছে। আগে কিন্তু সিলেক্ট হয়নি, আগে আনসিলেক্ট অবস্থায় ছিল। তাহলে এখানে আমরা এটার পজিশনটা নেই, এটা কোন জায়গায় রাখবো।
দেখেন যেটা যে পজিশন ক্লিক করি এটা সে সেখানে চলে যায়। যেটা এটাতে ক্লিক করি এটা এই জায়গায় আসতেছে, আমরা যদি এটাতে ক্লিক করি তো এই জায়গায় আসতেছে। টপ অ্যান্ড বটমে ক্লিক করলে স্কোয়ারে করলে এরকম হচ্ছে। হ্যাঁ, তবে আমরা এইগুলো দেখবেন প্রত্যেকটার কাজ আছে, এক একটা এক এক কাজে লাগে আমাদের। হ্যাঁ, তো সেই জন্য আপনারা প্রত্যেকটা ধরে ধরে দেখবেন। তারপর আপনারা এটা মাউস ধরে ক্লিক করে যে কোনো জায়গায় ইচ্ছে মতো নিতে পারেন, কোন জায়গায় দিবেন। ঠিক আছে, অনেক সময় আমাদের শেপগুলো মাঝে রাখতে হয়, ছবিগুলো মাঝে রাখতে হয়, ডানে বামে লেখা থাকে এরকম। পত্রিকাতে দেখবেন যে এরকম থাকে। ঠিক আছে, এইগুলো ধরে ধরে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনারা আছে র্যাপ টেক্সট, দেখেন কোনটা কি কাজ করে। এভাবে ধরবেন, স্কোয়ার এটাই চাই প্রত্যেকটাই। তারপর আছে আপনার ব্রিং ফরওয়ার্ড, সেন্ড টু ব্রেক দিলাম, অর্থাৎ উপরের শেপটা নিচে চলে গেছে, আমার দরকার এই শেপটি নিচে থাকবে। তাহলে সেন্ড টু ব্রেক দেন, দেখেন এটা নিচে চলে গেছে। তারপরে রোটেট আছে, কোনটা কোন সাইজে আপনারা দেখতে চান, রোটেট করতে চান। ভার্টিক্যাল 90 ডিগ্রি, এখান থেকে আমরা ইয়ে করতে পারি। তার একটা মাউসে আমরা করতে পারি। মাউস আমরা এটা রোটেট করতে পারি ইচ্ছে মতনে, যদি ঘুরোতে চাই ওইখানে ফাংশন আছে, ওইখানে আমরা করতে পারি। লেয়ার প্যানের কাজ মোটামুটি এটুকু দেখলে আমরা কাজ চালিয়ে নিতে পারবো। তারপর আর কিছু ফাংশন আছে, সেগুলো হয়তো আমরা যখন আরও আপডেট হবো, ভালো ভালো মানে ভালো কাজ জানবো, কঠিন কাজ আমাদের সামনে পড়বে, তখন হয়তো ওইগুলো আমাদের কাজে লাগবে। তো এখন আমরা এটুকু দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো। তো আজ এই পর্যন্তই। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে নিয়মিত ফলো করবেন। আমি প্রতিনিয়তই ভিডিও আপলোড করব, সামনে আমি লাইভ করব, নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি। আপনারা আমার কাছ থেকে আমার কর্মজীবনে আমি যতটুকু জানি সবটুকু আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। আপনারা অফিস কোর্স শিখতে পারবেন, গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন, এসইও শিখতে পারবেন, মোশন গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন, পত্রিকা অফিসের জন্য আপারিং ডিজাইন শিখতে পারবেন, গার্মেন্টসের জন্য লোগো ডিজাইন শিখতে পারবেন। হ্যাঁ, একথা আমার সাথে যদি আপনারা যোগাযোগ রাখেন, ইনশাল্লাহ আপনারা যারা বেকার আছেন তারা চেষ্টার মাধ্যমে কোনো না কোনো জায়গায় জব নিতে পারবে। তবে চেষ্টাটা করতে হবে সবার আগে। প্রত্যেকটা কাজেরই এক একটা কাজ 10 বার 12 বার 100 বার করতে হবে, 100টা স্যাম্পল তৈরি করতে হবে। যদি আপনারা এরকমভাবে ডিজাইন করতে পারেন, স্যাম্পল করতে পারেন যে কোনো কাজই, হ্যাঁ, একাধিকবার করেন, আপনারা ইন্টারভিউতে যাবেন, অবশ্যই আপনারা অগ্রাধিকার পাবেন। আর শুধু একবার দেখলেন, চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনারা পারবেন না। এইগুলোকে প্রফেশনালি বাস্তব ক্ষেত্রে আমাদের কাজে লাগাতে হবে। আমি ডিজাইনের ক্ষেত্রে আমি এরকম হাই কোয়ালিটি ডিজাইনার না, হ্যাঁ, তবে যতটুকু জানি আমি যে কোনো জায়গায় কাজ করতে পারি। আমি প্রেসে গিয়ে কাজ করেছি, ডিজিটাল প্রেসে গিয়ে কাজ করেছি, নিজেকে জাস্টিফাই করেছি না আমাকে দিয়ে তাদের চলে। ঠিক আছে, তো সেম আপনাদেরকে বাস্তব কর্মক্ষেত্রে
না কাজ করেন, বাসায় বসে আপনাদেরকে বিভিন্ন ডিজাইন সময় দিতে হবে, সময়ের কোনো বিকল্প নাই। যে যত বেশি সময় দিবেন সে তত বেশি জানবেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে নতুন কোনো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।